প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইন কোর্সে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইদুজ্জামান খান, ওয়ার্কশপ সুপার, বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্লাস অ্যান্ড সিরামিক্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠের বিষয় হলো কাস্টিং প্রসেসে কিভাবে সিরামিক দ্রব্য উৎপাদন করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই পাঠদান শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারবো তা হলো ডেন কাস্টিং স্লিপ প্রয়োগ করে কিভাবে মোল্ডের সাহায্যে আমরা একটা সিরামিক দ্রব্য তৈরি করবো, তার কলাকৌশল। প্রথমে আমরা জেনে নিই ডেন কাস্টিং প্রসেসটা কী। মোল্ডের মধ্যে স্লিপ ঢালাই করার পর মোল্ডের অভ্যন্তর পৃষ্ঠে নির্দিষ্ট পুরুত্ব আসার পর অতিরিক্ত স্লিপ ঢেলে ফেলে দেওয়ার প্রসেসকে মূলত ডেন কাস্টিং প্রসেস বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন জেনে নেব ডেন কাস্টিং প্রসেসে দ্রব্য তৈরি করার জন্য কী কী এলিমেন্ট লাগে। একটি মোল্ড লাগে, আমার কাস্টিং স্লিপ, ডেন কাস্টিং স্লিপ লাগবে, টেল্ক পাউডার লাগবে, একটা ব্রাশ লাগবে এবং একটা স্পঞ্জ লাগবে। এখন তাহলে আমরা প্রসিডিউরও জানি কিভাবে ডেন কাস্টিং প্রসেসে একটি সিরামিক দ্রব্য তৈরি করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডেন কাস্টিং প্রসেসে মূলত ফাঁপা আকৃতির দ্রব্য তৈরি করা হয়। আজকে আমরা এই মোল্ডটা ইউজ করে একটি ফাঁপা আকৃতির মগ তৈরি করব। এই মোল্ড যদি পুরাতন হয়ে থাকে তাহলে ড্রায়ারে শুকাইতে হবে, আর যদি সদ্য প্রস্তুতকৃত হয় তাহলে এটা অল্প পরিমাণ পানিতে ভেজে দিতে হবে। এরপর মোল্ডের অভ্যন্তর পৃষ্ঠে আমরা ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিব যাতে কোনো ময়লা না থাকে। মোল্ড থেকে দ্রব্যটাকে সহজেই বা নিরাপদ অপসারণ করার জন্য স্পঞ্জের সাথে টেল্ক পাউডার মোল্ডের অভ্যন্তরে ভালো করে ঘষে নিতে হয় যাতে আমি সহজে মোল্ড থেকে দ্রব্যটাকে আলাদা করতে পারি। এরপর মোল্ডটাকে একটা টেবিলের উপরে ভালো করে স্থাপন করতে হবে। এরপর আমার পূর্বে প্রস্তুতকৃত কাস্টিং স্লিপকে একটি স্টারের সাহায্যে ভালো করে নাড়াইতে হবে যাতে সিলিমিনেটটা বা তলানি না থাকে। এরপর আমি মোল্ডের ভিতরে এই প্রস্তুতকৃত কাস্টিং স্লিপকে ধীরে ধীরে এভাবে ঢালাই করব। ঢালাই করার সময় খেয়াল রাখতে হবে যাতে বেশি একসাথে না পড়ে, আস্তে আস্তে ঢালাই করতে হবে এবং নির্দিষ্ট মোল্ডের পরিপূর্ণ হওয়া আগ পর্যন্ত আমরা স্লিপ দিতে থাকব। নির্দিষ্ট পুরুত্ব আসার পরে আমরা মোল্ডের মধ্যে স্লিপ প্রবেশ করে বন্ধ করে দিব। বন্ধ করার পরে এরপর আমরা 4 থেকে 5 মিনিট সময় মোল্ডের মধ্যে স্লিপগুলোকে স্থির অবস্থায় রেখে দিতে হবে, তাহলে আমার নির্দিষ্ট পুরুত্ব আসবে। পুরুত্ব আসার পরে আমরা মোল্ড থেকে অতিরিক্ত স্লিপটাকে ড্রেন আউট করে ফেলে দেব। এটাই মূলত ডেন কাস্টিং প্রসেসের সিস্টেমে ড্রেন আউট করে অতিরিক্ত স্লিপটা ফেলে দেওয়া। এরপরে এই অবস্থায় প্রায় 5 থেকে 6 মিনিট আমরা স্থির অবস্থা রাখার পরে মোল্ড সহ দ্রব্যটাকে আমরা ড্রায়ারে শুকাবো। প্রায় 30 মিনিট ড্রায়ারের সাহায্যে ড্রাইং করার পরে আমরা মোল্ড সহ দ্রব্যটাকে ড্রায়ার থেকে বের করে নিয়ে আসি। ড্রায়ারের তাপমাত্রা হলো 110 থেকে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। প্রোডাক্ট ভিতরে এটা তাপমাত্রা কম বা বেশি রাখা হয়। যখন আমরা ড্রাইং করি তখন আমার দ্রব্য হইতে ভৌত পানিটা অপসারিত হয়। ভৌত পানি অপসারিত হওয়ার ফলে প্রোডাক্টের সংকোচন ঘটে। প্রোডাক্টের সংকোচন ঘটে দেখেন আপনারা, প্রোডাক্টের সংকোচন ঘটার ফলে ফাঁকা হয়ে গেছে। সংকোচন ঘটার ফলে আমরা কি করবো, এবার সহজে মোল্ড থেকে দ্রব্যটাকে বের করে নিয়ে আসতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু মোল্ডের সঙ্গে স্পর্শ থাকে আমার দ্রব্যটা, এজন্য দ্রব্যের সারফেসগুলো অমসৃণ থাকতে পারে। এই অমসৃণ অংশগুলোকে মসৃণ আনয়ন করার জন্য আমরা সাধারণত বিভিন্ন ধরনের ফিনিশিং ইকুইপমেন্ট ব্যবহার করি। ফিনিশিং ইকুইপমেন্ট ব্যবহার করার পরে দ্রব্যটা মসৃণ আনয়ন করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের আজকের লার্নিং আউটকাম ছিল যে ডেন কাস্টিং প্রসেসে প্লাস্টার মোল্ড ব্যবহার করে কিভাবে আমরা একটা ফাঁপা আকৃতির দ্রব্য তৈরি করি। তাহলে আশা করি আপনারা ক্লাস সম্বন্ধে বুঝতে পারছেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।